হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। প্রিয় বন্ধুরা, তোমরা তো দেখেছো গাড়িতে আলুর বস্তা, চালের বস্তা কীভাবেই বা তোলে। আর আমরা গিয়েছিলাম পাশের দোকান থেকে টুল এনে উঁচু গাড়িতে তোলা হচ্ছিল এইভাবে। দেখো প্রিয় বন্ধুরা, কেমনভাবে আমরা আনন্দ করে গিয়েছিলাম একটা জায়গাতে আনন্দের উৎসবে। দেখো, এইদিকে পারুল দিদিভাই তো গাড়িতে উঠতেই পারছিল না। আর ডালা বড় একদম 6 চাকার লরি, সেই লরির পরে উঠা কি চারটেখানি কথা। আমরা দেখো ঢাক বাজিয়ে মনাবী নাচের তালে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম বসিরহাট। আর বসিরহাটে গিয়ে এইভাবে একটা মাসির বাড়িতে কালী পুজোর আনন্দ কিভাবে কাটালাম সেই ভিডিওটাই তোমাদের সামনে নিয়ে চলে এলাম। প্রিয় বন্ধুরা, বেশ কিছুদিন আগে আমরা কালী পুজোর আনন্দের উৎসবে মেতে উঠেছিলাম মাসির বাড়িতে। আমার ছোট্ট মনামি যেভাবে আনন্দের সাথে ঢাকের তালে 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 আমরা কিন্তু চলছিলাম, এই অনুভূতিটা একদমই আলাদা রকমের ছিল। দেখো প্রিয় বন্ধুরা, বসিরহাটের ইট তোমরা তো অনেকেই শুনেছ। সেই ডালা গাড়িগুলো, লরিগুলো কিন্তু খুব উঁচু হয়ে থাকে। সেই গাড়িতে ওঠার সময় একটা মজার চিত্র কিন্তু তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি। আমরা সকলে মিলে ঠাকুর আনার উদ্দেশ্যে যাচ্ছি, আর এইদিকে একটা আলাদা রকমের একটা অনুভূতি এইভাবে কাজ করছিল। এরকমভাবে আগে কখনোই আমরা যাইনি ঠাকুর আনতে, সবসময় নেচে নেচে নিচ থেকেই গিয়ে অবশেষে আমরা এসে পৌঁছালাম ঠাকুরের স্থানে দাঁড়িয়ে পড়লাম। কুমোরটুলিতে গিয়েই দেখো বন্ধুরা, আমরা নামছি, দেখো কতটা উঁচু ডালা বডি, কিন্তু সেই জায়গা থেকে জয় মা কালী বলে আমরা সকলে নেমেই পড়েছি। সকলে কিন্তু নামিনি, আমরা ছেলেরা নেমেছিলাম। তোমাদেরকে দেখাতে পাচ্ছি মায়ের রূপ। দেখো আমাদের প্রতিমা এখানে শুরু একদম সুন্দর করে সাজসজ্জায় রেডি হয়ে গেছে। আমরা গাড়িতে তুলে মাকে নিয়ে যাব পুজোর উদ্দেশ্যে। আর পুজোটাও খুব সুন্দর হয়েছে, সেই ভিডিওটাও কিন্তু তোমাদেরকে পরবর্তী একটা ভিডিওতে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখাবো না এই ভিডিওর মাধ্যমে, কারণ অনেকটা বড় হয়ে যাবে। জানি প্রিয় বন্ধুদের হাতে সময় খুবই কম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে 6 চাকার লরি কতটা উঁচু, সকলে নামা ওঠা কিন্তু অতটাও সম্ভব নয়। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে দেখাতে পাচ্ছি মায়ের আরও একটি রূপ রয়েছে। এখানে কিন্তু অনেক ভক্তরা আসছে, যাদের অর্ডারই আছে তারা কিন্তু এই জায়গা থেকে প্রতিমা নিয়ে যাচ্ছে। এখানে অনেক শিল্পীরা কাজ করছে। দেখো, দিন রাত্রি কাজ করে এত সুন্দর মূর্তি ফুটিয়ে তোলে আমাদের সামনে। দেখতেই পাচ্ছি তোমাদেরকে, আর দেখাতে পারছি। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে একটু ঘুরে ঘুরেই দেখাবো। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুর আনতে চলে এসেছি খুবই আনন্দের সাথে। এবার ঠাকুর নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে যাব। সকলে নামিনি, আমরা কিছু লোক নেমেছিলাম, তারাই ঠাকুরটাকে নিয়ে আমরা উপরে নিয়ে যাব। দেখো এখনও কিন্তু অনেক কোচে কাঁচা তারা কিন্তু এসেছে, আনন্দ করছে। এই আনন্দের একটা মুহূর্ত কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে পারছি, এটা খুব ভালো লাগছে। চলো তোমাদেরকে দেখাই মায়ের রূপ। এখানে অল্প অল্প করে শুরু করা হচ্ছে, মায়ের গায়ে লেগেছে মাটি। এবার কিন্তু মায়ের রূপ অপরূপ সুন্দর করে সেজে উঠবে। আমাদের এই যে মেসোমশাই আছে, মেসোমশাই এখানে একদমই দেখতে পাচ্ছি ধূপ জ্বালিয়ে মায়ের বরণটা শুরুতেই করে নিচ্ছে। এই জায়গা থেকেই মাকে বরণ সেরে একদমই কিন্তু নিয়ে তোলা হবে গাড়িতে, আর বাড়িতে গিয়ে মায়ের পুজো অর্চনা সারা রাত ধরে চলবে। সেই আনন্দে কিন্তু একটা খুবই সুন্দর একটা মুহূর্ত। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে ধূপ জ্বালিয়ে মায়ের নামে একটা অপরূপ সুন্দর একটা দৃশ্য কিন্তু এখানে চলছে। এই সন্ধ্যা আরতির মধ্যে দিয়ে মায়ের আগমন ঘটবে মেশোর বাড়িতে। চলো প্রিয় বন্ধুরা, তোমাদেরকে এই ভিডিওর পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। মা সকলের মঙ্গল করুক এই কামনা করি। আমি ভিডিওটা অনেক দিন আগেই বানিয়েছি, আগেও বলেছি, তোমাদের সামনে ঠিকভাবে প্রেজেন্ট করতে পারছিলাম না কিছু কাজের চাপে। এখন অনেক বন্ধুরাই আছে, তারা ভিডিও কিন্তু দীর্ঘ লং ভিডিওগুলো দিতে পারছে না। দেখতেই পাচ্ছি, যেমন আমিও একটু দেরি করে দিচ্ছি, ঠিক এরকম। এখন কি বলতো, কাজের তেমন একটা মনই লাগছে না, কারণ অনেক বন্ধুরা দূরে দূরে চলে যাচ্ছে। সকলের কৃপা করুক মা, এই কামনা করি। আমরা একত্রিতভাবে এই বন্ধুত্বর ফেসবুকে এসে সকলে যেন এগিয়ে যেতে পারি, সেই কামনাই যেন মার কাছে আমরা রেখে যাই। মা তুমি দেখো। প্রিয় বন্ধুরা, আমি তো বনগাঁ থেকে গিয়েছিলাম, আর এই বনগাঁর উদ্দেশ্যে কিন্তু বাস যাচ্ছে আমাদের সামনে দিয়ে চলে গেল। সেই বাসটি একটু ক্যাপচার করে নিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম। আমরা বাড়িতে চলে এসেছি।
মাসির বাড়িতে। দেখো প্রিয় বন্ধুরা, আমরা গিয়েছিলাম ঠাকুর আনতে, সকলে মিলে কিন্তু ঠাকুর এবার নিচে ধীরে ধীরে নামাচ্ছে। আর এই দৃশ্যটাও কিন্তু অসাধারণ লাগছে। প্রিয় বন্ধুরা, সকলে মিলে আমরা কিন্তু ঠাকুর নিয়ে চলে এসেছি। আর সকলে যায়ওনি, কারণ অনেকটাই দূর, এই কারণে আমরা লরিতে করে গিয়েছিলাম, ধীরে ধীরে চলে এসেছি। দেখো কিভাবে ঠাকুর নামানোর পরে এবার দিদিভাইদেরকে নামানো হচ্ছে চেয়ার পাতিয়ে। খুবই কিন্তু একটা হাসি লাগছিল। আর এতটাই গাড়ি উঁচু ছিল, ওই কারণে কিন্তু নামাতে একটু ওরকমই একটা অসুবিধার দৃশ্য হয়ে উঠেছিল। তো তোমার কেমন লাগছে আমি দিদিভাইকে জিজ্ঞেস করছিলাম। আর ধূপ জ্বালিয়ে, শঙ্করধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে মাকে বরণ করে এবার কিন্তু নেওয়া হচ্ছে ঘরে। দেখো প্রিয় বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুনভাবে। এর পরবর্তী ভিডিও তোমাদের সামনে আমি আবার নিয়ে চলে আসব। সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। প্রিয় বন্ধুরা, শঙ্করধ্বনির মধ্যে দিয়ে আমার এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।